আজকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে 1 নম্বর স্কুলটা করছি। তো যেসব তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আছো, তোমরা উম, উম, তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন, যে 1 নম্বর স্কুলটা রয়েছে কৃষ্ণনগর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়, তোমরা দেখো আজকে তোমাদের আমি গণিত বিষয়টি বলছি। তৃতীয় শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, পেজ নাম্বার 149, বিষয় গণিত। তোমাদের আজকে আমি দেখাচ্ছি তোমাদের আগস্ট মাসের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা। তো কিভাবে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিকের গণিত আসতে পারে, তো আমি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের 1 নম্বর স্কুলটা থেকে দেখাচ্ছি। দেখো দেখো প্রথম স্কুল আছে কৃষ্ণনগর রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়। দেখো আমি প্রশ্নবিচিত্রা থেকে এবং সঙ্গে সঙ্গে খাতায়ও পড়ছি। 1 নম্বরে আছে, দেখো সঠিক বিকল্পটি খুঁজে টিক চিহ্ন দাও। 12 থেকে কয়ের প্রশ্ন আছে, 12 থেকে 4 বাদ যাবে কতবার? 3 বার, 2 বার, 4 বার। দেখো আমি এখানে করেছি 12 থেকে 4 বাদ যাবে কবার? ও 3 বার, 2 বার, হর্ষই 4 বার। দেখো উত্তরটা, সঠিক উত্তরটা হবে 3 বার। আমি কেমন করে করেছি দেখো, যে 12 থেকে 4 বাদ গেলে 8 একবার হলো, 8 থেকে 4 বাদ গেলে 4 দুবার হলো, 4 থেকে 4 বাদ গেলে 0, তাহলে 3 বার। আমরা 12 থেকে 4কে 3 বার বাদ দিতে পারবো, তাহলে সঠিক উত্তরটা হবে 3 বার। তারপরে দেখো খর দাগের প্রশ্নটা, তো 9 বার 9 যোগ করলে পাওয়া যাবে কত? অতে আছে 81, আতে আছে 90, হর্ষতে আছে 99। কতবার? দেখো আমি কোষে মানে যোগ করেছি, 9 বার 9 যোগ করেছি, দেখো 81 হয়েছে। এবার আমরা জানি যে যোগের বিপরীত গুণ 9 9 81। এবার তোমরা 9টা 9কে যোগ না করে তোমরা 9 গুণিতক 9 করে দেবে। যোগের বিপরীত গুণ দেখো আমি করেই দিয়েছি, যোগের বিপরীত গুণ, তাহলে 9 9 81, তাহলে উত্তরটা, সঠিক উত্তরটা হবে 81। তারপর দেখো গ, 7 বার 6 ঘর লাফালে পাওয়া যাবে 40, 42, 48। কত পাওয়া যাবে? না 42, উত্তরটা হবে 42। দেখো আমি ছক করে কেন 42 বলে দিয়েছি, প্রত্যেকটা ঘর হচ্ছে 6, তার 7টা ঘর আছে 742, উত্তরটা হবে 42। তারপরে দেখো ঘ, ঘয়ের কি আছে, ভাগশেষ ভাজকের থেকে ছোট হয় না বড় হয়? ভাগশেষ ভাজকের থেকে সর্বদা ছোট হয়। আমি একটা উদাহরণ দিয়ে দেখেছি, 7কে 2 দিয়ে ভাগ করেছি, 2 3 6, ভাগশেষ কত কত পড়ে থাকলো? 1। ভাজক হচ্ছে 2, ভাগশেষ হচ্ছে 1, তাহলে কী হলো? ভাজকের থেকে ভাগশেষ সর্বদা ছোট হয়, উত্তরটা হলো। এবার দেখো এখানে আমার ঘয়ের প্রশ্ন হয়ে গেল। এবার হচ্ছে ও, 6 জোড়া মানে কি? আমি আর প্রশ্নবিচিত্র বইটা দেখছি না, আমি খাতায় সব তুলে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো ওর দাগে কি আছে, 6 জোড়া মানে কটি? 16টি, 12টি, আর হচ্ছে 18টি। তো 6 জোড়া মানে কটি? 16টি, 12টি, 18টি। দেখো আমি এখানে খাতাতে করেছি, উত্তরটি হবে 12টি। উদাহরণ, জোড়া, 1 জোড়া সমান 2টি, 6 জোড়া সমান কত? 6 দুনে 12, উত্তরটা হবে 12টি। হলো। 14 দেখো, 76 সংখ্যাটি জোড় না বিজোড়? 76 সংখ্যাটি সর্বদা আমরা জানি জোড়।
জোড় বিজোড় সংখ্যাগুলো চিনতে কিভাবে চিনে বলে দিই। 2, 4, 6, 8, 0 এই সংখ্যাগুলো হচ্ছে সর্বদা জোড়। দেখো 2, 4, 6, 6 মানে সাতের পরে কত আছে 6, তাহলে 76 সংখ্যাটি হবে জোড় হলো। এবার দেখো 6 দাগে আছে 714 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য না বিভাজ্য নয়। তো তোমরা 714 সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করবে। ভাগ করলে দেখো যদি ভাগশেষ কেটে যায় তখন ভাবো যে বিভাজ্য। দেখো আমি তোমাকে ভাগ করে দেখিয়েছি, 714কে 3 দিয়ে ভাগ অলরেডি কেটে গেছে, তাহলে আমার কী হবে বিভাজ্য। উত্তরটা হবে 714 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য হলো। এবার দেখো 2 দাগে কী আছে, ফাঁকা ঘর পূরণ করো। ক দাগে আছে 12 গুণিতক 4, 12 গুণিতক 4 কত হবে, 12 দিনে 24। খ দাগে কী আছে 150 ভাজিতক 3, তা 150কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 50। তা কেন কীভাবে 50 হবে আমি দেখিয়েছি, দেখো 3 5 15, 0 0 0 দ্বারা 50 উত্তর। গ দাগে কী আছে, একটা চিত্র আছে, এই চিত্রে কটি বাহু আছে, এই চিত্রটি কটি বাহু আছে, এই চিত্রটি দেখো 6টি বাহু আছে, 1 2 3 4 5 6, 6টা বাহু, 6টা বাহু। 5 টাকা সমান কত পয়সা, 500 পয়সা। আমরা জানি কি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 5 টাকা সমান কত 500 পয়সা হলো। তারপরে দেখো দাগে একটি চেয়ারের দাম 225 টাকা হলে 4টি চেয়ারের দাম কত। একটি চেয়ারের দাম 225 টাকা হলে 4টির দাম কত, তাহলে 225 গুণিতক 4 হবে। তো 4 5 20, হাতে থাকলো 2, 4 2 8, 2 10, হাতে থাকলো 1, 4 2 8, 1 9, 900। তাহলে একটি চেয়ারের দাম মানে 4টি চেয়ারের দাম হবে 900 টাকা। একটি চেয়ারের দাম 225 টাকা হলে 4টি চেয়ারের দাম হবে 900 টাকা উত্তর। চৌদ্দে কি আছে, জোড় যুক্ত বিজোড় সমান কি হয় বিজোড়। জোড় যুক্ত বিজোড় সমান বিজোড়। যেমন আমি বলে দিই 2 একটা জোড়, 3 একটা বিজোড়, তাহলে 2 যুক্ত 3 কত হয় 5, তাহলে 5 কি বিজোড়, 5 হচ্ছে বিজোড়। তাহলে এখানে কি হবে জোড় যুক্ত বিজোড় সমান কত বিজোড়। 6 গিয়েছে বিজোড় যুক্ত বিজোড় সমান কি হবে না জোড় হবে। যেমন বলে দিই বিজোড় যুক্ত বিজোড়, ধরো দুটো বিজোড় সংখ্যা কি 3 একটা বিজোড় সংখ্যা, 3 যুক্ত 3 তাহলে কত হবে 6, তাহলে 6 একটা কি হবে জোড় সংখ্যা, তাহলে এখানে কি হবে বিজোড় যুক্ত বিজোড় সমান জোড়। ঠিক হলো। বর্গের কি আছে ভাজ্য সমান কত, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ হলো। ঝ দিকে কি আছে জোড় সংখ্যার এককের ঘরের সংখ্যাগুলি কী কী। জোড় সংখ্যার এককের ঘরের সংখ্যাগুলি আমি একটু আগে বলছিলাম যে 0 2 4 6 8 এগুলো কিন্তু এককের ঘরে জোড় সংখ্যা। আমি আবার একবার বলছি 0 2 4 6 8 এগুলো হচ্ছে এককের ঘরের জোড় সংখ্যা। এবার ইয়তে দেখো ইয়তে কি আছে কোনো সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য হতে গেলে সংখ্যার অঙ্কগুলির সমষ্টি কত দিয়ে বিভাজ্য না 3 দিয়েই হবে। কোনো সংখ্যার 3 দিয়ে বিভাজ্য হতে গেলে সংখ্যাগুলো অঙ্কর সমষ্টি সেই সংখ্যা দিয়েই হয়, অর্থাৎ 3 দিয়েই বিভাজ্য হতে হবে হলো। এবার যোগ 3 দিকে আছে যোগ করো 20 টাকা 50 পয়সা যুক্ত 25 টাকা 30 পয়সা যুক্ত 50 পয়সা, তাহলে কত হবে পয়সাগুলো আগে যোগ করো। 0 5 3 8 5 13, 13 3 হাতে থাকলো 1, এ পাশে দেখো 5 5 0 5 হাতে থাকলো 1, তাহলে কত হলো 6 2 2 4, কত হলো 46 টাকা 30 পয়সা হলো। এইবার 4 দাগে আছে বিয়োগ করো, বিয়োগ কত আছে 90 টাকা 75 পয়সা বিযুক্ত 60 টাকা 25 পয়সা, বিয়োগ করো। 5 থেকে 5 গেলে 0, 7 থেকে 2 গেলে 5, তাহলে এদিকে হলো 50 পয়সা। টাকা কত হবে 0 0 0, 9 থেকে 6 গেলে 3, তাহলে 30 টাকা 50 পয়সা বিয়োগ হলো। গুণ কি 418 গুণিতক 2,
10 16, 16 6, হাতে থাকলো 1, 2 একে 2, 1 3, হাতের 1 3, আর 2 4 8, তাহলে কত হলো 836। এবার ভাগ করে 6টা বলছে ভাগ করে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ লেখো। 315কে আমি ভাগ করেছি, দেখ 315কে 5 দিয়ে ভাগ করেছি, 5 6 30, 1 নামলো ওই পাশে 5 হলো 15, আবার যাবে 5 3 15, হয়ে গেল। তাহলে ভাজক কত, ভাজক হচ্ছে 5, ভাজ্য হচ্ছে 315, ভাগফল কত বেরোলো 63, ভাগশেষ কিন্তু কিছু নেই, শূন্য, হয়ে গেল। তো আজকে এই অবধি, 6 অবধি থাক, আমি পরের দিন 7 থেকে দেখাবো।